السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر، ولله عاقبة الأمور. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য মদিনাবাসী, ধন্য তোদের জীবন, তোদের মাঝে শুয়ে আছেন প্রিয় নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم. بلغ العلم بكماله كشف الدجى
بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلم بكماله كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং শিশুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সব বৃদ্ধগুলোকে এবং সর্বোচ্চ শিশুগুলোকে মসজিদে আগেভাগে আসার সুযোগ করে দিয়েছেন। প্রত্যেক বড়ি আলহামদুলিল্লাহ। যুবকেরা এখনো সুযোগ পায়নি, যুবকেরা এখনো সুযোগ পায়নি, অথচ গুনাহ মাফের সবচেয়ে সুবর্ণ সুযোগ এখন এই রমজান মাস। আমরা বড়ই দুর্ভাগা, বড় হতভাগা যে এই রমজান মাসে শুধু বৃদ্ধ হলে মসজিদে আসতে হয়, আগে ভাগে যুবকেরা আসা লাগে না। এমনটি নেই, এমনটি আছে। যুবকেরা যেখানে আগে যায় সেখানে সফলতা আসে, ঠিক কিনা? অথচ যুবক নেই, যুবক শূন্য মসজিদ। যুবক এবং কিশোর যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আল্লাহর ইবাদতে অগ্রগামী হন। আজান পড়ার সাথে সাথে হাতের কাজ ফেলে রেখে আপনাদের উচিত মসজিদে চলে আসা। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, প্রত্যেক বড়ি আমিন। রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ ষষ্ঠ রমজান, ষষ্ঠ রমজান 1446 হিজরি। আমাদের কাছ থেকে 6টি রমজান অতিবাহিত হয়ে গিয়েছে। আগামী রমজান আমরা পাবো কিনা জানি না। আল্লাহ যদি কপালে রাখেন, তৌফিকে দেন, তাহলে হয়তো পেতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, প্রত্যেক বড়ি আমিন। সম্মানিত হাজিরিন, প্রথমে আমাদের আলোচনা চলছে জাকাতের। কিসের? জাকাতের আলোচনা চলছে। তো রমজানের কিছু মাসালা আমি গত জুমায় বলেছিলাম, আমরা আজকে রমজানের কিছু কথা বলে জাকাতের দিকে যাব। এই রমজান শব্দটি আমি সামান্য বলেছিলাম, এটা হচ্ছে সিয়াম। আরবিতে কি? সিয়াম। সিয়াম অর্থ রোজা। এই রোজা শব্দের অর্থ হচ্ছে আত্মসংযম, বিরত থাকা। আত্মসংযম করা এবং বিরত থাকা। কিসের থেকে বিরত থাকবো? কিসের উপরে আত্মসংযম করব? আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকব এবং সেগুলো করার বিষয়ে আমি আত্মসংযম হব। এটার নাম হচ্ছে রোজা। তো ইসলামী শরীয়তের পরিভাষায় সুবহে সাদিকের থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পানাহার, তারপরে যৌন সম্ভোগ এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ সকল কাজ থেকে বিরত থাকা, পানাহার ত্যাগ করা, এটিকে রোজা বলা হয়। আবার
যেমন শরীয়তের বিধান, সালাত এবং আনুষঙ্গিক যেগুলো ফরজ, এগুলো আদায় না করেই রোজা থাকা মানে উপবাস থাকা। কি থাকা? উপবাস থাকা। তো এই প্রতিটি মুসলমান নরনারীর উপরে রোজা ফরজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নং আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে পরিচয় দাও যারা ঈমানদার, যারা নিজেদেরকে পরিচয় দাও ঈমান এনেছি, আমি মুমিন, তোমাদেরকে বলছি শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজা ফরজ করা হয়েছে। এই ফরজটা কি? এটার পরে না রাখলে চলবে এমন নাকি? এটা হচ্ছে চূড়ান্ত একটা ফয়সালা, চূড়ান্ত একটা ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতদের উপরে রোজা ফরজ ছিল। এগুলো আমরা গত বছর আলোচনা করেছি। তারপরে সময় পেলে ইনশাআল্লাহ আবার স্মরণ করিয়ে দেব যে এক এক নবীর উপরে এক এক সংখ্যায় রোজা ফরজ ছিল। আল্লাহ সে কথাই বলছেন, রোজা কি জন্য দেয়া হয়েছে? আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহর ভয়, ফরহেজগারি অর্জন করতে পারো। এখন ফরহেজগারি অর্জন করা বা আল্লাহর ভয় আমাদের মধ্যে কতটুকু আছে? মসজিদে আসার পরে আমার এখন ভিতরে খুব একটা দুঃখ হচ্ছে যে আমাদের এই একদম বৃদ্ধ বয়সী মুরব্বীরাই শুধু মসজিদে এসেছেন আজান পড়ার পরে। আমার আলোচনা এতক্ষণ পর্যন্ত চলছে, অথচ এই এলাকায় আমাদের যুবক ভাইয়েরা 2 রাকাত সালাত আদায় করার জন্য দ্রুত তাড়াতাড়ি আসবেন। এটা দুঃখজনক। অথচ এটি রমজান মাস, যেই রমজান মাস গুনাহ মাফের মাস। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, তাকওয়া অর্জন করার জন্য আমি এই রমজান কি করেছি? তোমাদের উপরে ফরজ করেছি, তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করতে সক্ষম হও। তাহলে বোঝা গেল কি? আমাদের উপর রোজা ফরজ করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর ভয় হাসিল করা, আল্লাহর ভয় হাসিল করা। আর তাকওয়ার অর্থ হলো আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, অন্তরে আল্লাহকে জায়গা দেয়া। কাকে জায়গা দেয়া? আল্লাহকে জায়গা দেয়া, তার ভয় লালন করা, তার ভয় লালন করা, এটার নাম হচ্ছে তাকওয়া। এটা না থাকলে আমার কোনো ইবাদতে কাজে আসবে না। আসবে? কিচ্ছু আসবে না। নামাজ না পড়লে মানুষে কি বলবো? এই জন্য মসজিদে আসা না, কোনো কাজ নাই। মসজিদ না আসলেও অসুবিধা নেই, আসা না আসা সমান কথা। আল্লাহর ভয়টা অন্তরে লালন করে আসতে হবে। তাহলে আল্লাহর ভয়টা যদি লালন করতে হয়, তাহলে এই যে দেখেন না, রমজানের একটি ইবাদত অন্য মাসের 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। রমজানের একটি ইবাদত অন্য সময় যদি একটি নেকি হতো, এখানে 70টা নেকি হয়। অথচ আমরা কত দুর্ভাগা, আমরা আসি 2 রাকাত পড়ার জন্য, দ্রুত আসি। তাহলে দেখেন তো, কেউ যদি মসজিদে ইসলামী শরীয়তের একটি অধ্যায় যদি শুনে, 1000 রাকাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে আগে ভাগে আসাটা এত আমরা খারাপ মনে করলাম কেন?
প্রত্যেকের নিকট আমার আবেদন, আপনারা মসজিদে আগেভাগে আসবেন। এই মসজিদ কাল কিয়ামতের দিন আপনার পক্ষের বিপক্ষের উভয়টা সাক্ষী হতে পারে। আর আপনারা জারাল মসজিদ, মসজিদের চারপাশে 40টা বাড়ি মসজিদের প্রতিবেশী। এই প্রতিবেশীরা মসজিদের আবাদ না করলে তাদের ক্ষতি বেশি। তাদের কি বেশি? ক্ষতি বেশি হবে। এই জন্য মসজিদের আশেপাশে আবাল বৃদ্ধা বনিতা যারা আছেন প্রত্যেকের নিকট স্বনির্বন্ধ অনুরোধ করছি, আকুল আবেদন করছি, মসজিদের বিষয়ে আপনারা গাফেল হবেন না, আগেভাগে মসজিদে আসবেন। এই রোজা ফরজ হওয়ার দ্বিতীয় দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নং আয়াতে উল্লেখ করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার দ্বিতীয় দলিল দিচ্ছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পেয়ে যাবে, ফালিয়াসুমহু, সে অবশ্যই রোজা রাখবে, অবশ্যই রোজা রাখবে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় অথবা সফররত অবস্থায় থাকে, সফরে থাকে, তার জন্য এই রমজান মাসে রোজা রাখা তো বেশি জরুরি নয়। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যদি রমজানে সে রোজাগুলো রাখতে না পারে, তাহলে রমজান যখন চলে যায় বাকি 11 মাসের যে কোনো সময় সে তার এই রোজাগুলো পূরণ করবে। একটির পরিবর্তে একটির পরিবর্তে যে ব্যক্তি সফরে থাকে অথবা অসুস্থ হয়ে পড়ে, রোজা রাখতে অক্ষম হয়ে যায়, সে ব্যক্তি পরবর্তীতে যে কোনো সময় একটির পরিবর্তে একটি রোজা রাখবে, অর্থাৎ সংখ্যাগুলো সে পুরিয়ে নেবে। 29টা হলে 29, 30 হলে 30টা সংখ্যা পুরাবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সব সহজ করে দিতে চান, সহজ করে দিতে চান, তিনি সহজ করে দেন আমাদের জন্য। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি তোমাদের জন্য কোনো কিছুকে কঠিন করে দেন না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা পরে যেই সময় পেয়ে যাবে সেই সময় তোমরা সংখ্যাটি অবশ্যই পূরণ করে নেবে, সংখ্যাটি অবশ্যই। তার মানে রোজা মাপ নাই, রোজা কি নাই, মাপ নাই। 29টা 30টা রাখবে, যেটা চন্দ্র মাসে যাহা হয় সেটা রাখবে। যদি সফরে বা অসুস্থ হয় সে সংখ্যাটা পরে পূরণ করবে, এতে কোনো মাপ নাই, রোজা পুরাতেই হবে, মাপ নাই। এটা ফরজ, এটা কি ফরজ। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নামে তোমরা তাকবীর পাঠ করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো, তার বড়ত্ব ঘোষণা করো, যেহেতু তিনি তোমাদেরকে হেদায়েত নসিব করেছেন। কি করেছেন? হেদায়েত নসিব করেছেন। এই হেদায়েত আমাদের জন্য বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন তোমরা রোজা রাখো এবং এই রোজা রাখার মাধ্যমে আমার বড়ত্ব ঘোষণা করো। কার? আমার বড়ত্ব ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন,
যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার যদি বড়ত্ব ঘোষণা করো, তাহলে তোমরা শুকরগুজার হবে, শুকরগুজার হবে। এই শুকরগুজার হওয়ার জন্য তোমরা আমার বড়ত্ব ঘোষণা করো। এই আয়াতে বলা হয়েছে ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই রোজা রাখে। এই বাক্যের কয়েকটি অর্থ হতে পারে। এখানে এক নম্বর হচ্ছে কোন নাবালেগ এই মাসে যদি বালেগ হয়ে যায় তাহলে অবশ্যই তাকে রোজা রাখতে হবে। নাবালেগের বয়স যখন পূর্ণ হয়ে যায়, সে যদি বালেগ হয়ে যায়, রোজার আগে বা মাঝখানে অথবা কয়েকটা গেলে যে কোনো অবস্থায় যদি বালেগ হয়ে যায়, যেখানে বালেগ হবে সেখান থেকে তার জন্য রোজা ফরজ, মাপ নাই। মাপ আসেনি? মাপ নাই, তাকে রোজা রাখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন, তাফসিরে মাআরিফুল কোরআন এই কথাগুলো উল্লেখ করেছে। দ্বিতীয় হচ্ছে কোন কাফের যদি এই মাসে মুসলমান হয়, যেই সময়ে মুসলমান হবে, মুসলমান হওয়ার সাথে সাথে তাকে রোজা রাখতে হবে, তার উপরে রোজা ফরজ, তখন থেকে তাকে রোজা রাখতেই হবে, তার কোনো মাপ নাই, যেহেতু সে মুসলমান হয়েছে, ঈমান এনেছে। তৃতীয় হচ্ছে কোন অসুস্থ লোক এ মাসে সুস্থ হলে, অসুস্থ রোজা রাখার কোনো সম্ভাবনা নাই, রোজা কয়েকটা চলে গিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিয়েছেন, যেদিন থেকে সুস্থ হয়েছেন সেদিন থেকে সে রোজা রাখবে, কিন্তু রোজা মাপ নাই, রোজা মাপ নাই, রোজা ফরজ, রোজা রাখতে হবে। অবশ্যই তাকে রোজা রাখতে হবে। যদি সে গাফেল হয়, রোজা ভঙ্গের অপরাধে সে অপরাধী হয়ে যাবে। কোন মুসাফির মাসে যদি মুকিম হয়ে যায়, সে সফরে বেরিয়েছে, সফর থেকে যদি রমজানের যেই মুহূর্তে যখনই সে তার এলাকায় চলে এসেছে, মুকিম হয়ে গিয়েছে, তখন থেকে তাকে রোজা রাখতে হবে, রোজা রাখা ফরজ। কোন স্ত্রী কোন মহিলা যদি হায়েজ বা নেফাসগ্রস্ততা থেকে যদি মুক্ত হয়ে যায়, যে মুহূর্তে মুক্ত হয়েছে সেদিন থেকে তাকে রোজা রাখতে হবে, তখন থেকে তাকে রোজা রাখতে হবে। কোন রকমের ওজর আপত্তি করা যাবে না। উপরোক্ত যে সকল লোকদের কথা বলেছি, কেউ যদি পুরো মাস রমজান পায় তাহলে পুরো মাসেই রোজা রাখবে, আর যদি আংশিক পায় তবে আংশিকভাবে যতদিন পায় ততদিন তাকে রোজা রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যে কথাগুলো বলছি, আমাদের পরিবারে যে রোজাগুলো ঠিকমতো পালন হচ্ছে কিনা, আমাদের ছেলে মেয়ে বা আমরা যারা আছি, আমরা রোজাগুলো ঠিকমতো পালন করছি কিনা। যার উপরে ফরজ হয়েছে, যে বালেগ হয়েছে, সে রোজা রাখছে কিনা। অনেক পিতামাতা আমাদের মনে করে যে আমার ছেলে শুকাই যাবে, কি আমার ছেলে শুকাই যাবে, তুমি এখনো ছোট, তুমি কষ্ট পাবা, শুকাই যাবা, তুমি রোজা রাখবা না, বাবা ওকে জাগায় না, ঠিক কিনা? এটা চলবে না, এটা করা যাবে না। শুনেন, রোজার উপকারটা কি? বিজ্ঞানীরা, ডক্টরেরা গবেষণা করে বের করেছে, ফিজিক্যাল ডাক্তার যারা আছেন, বড় বড় ডাক্তার যারা রিসার্চ করেন, তারা বলেছেন যে তারা একটা শব্দ ইউজ করেছেন, অটোফেজি। কি অটোফেজি? মানুষের শরীর যখন বাড়ে, মানুষের শরীরে কোষগুলো বাড়ে, কোষ বাড়ার কারণে মানুষের শরীর বাড়ে, ঠিক কিনা? তো আমাদের দেশে আমরা যে খানা খাই, খানাগুলোর মধ্যে অনেক সমস্যা আছে, যার কারণে আমাদের কিছু কোষ পুষ্টিহীনতার অভাবে কিছু কোষ মারা যায়, অথবা কিছু কোষ পুরাতন হয়ে যেগুলো শরীরের মধ্যে কি হয়ে যায়, অচল হয়ে পড়ে। রোজা রাখলে লাভ কি? রোজা রাখলে আমি যেই কথাগুলো বলতে চাই সেটা হলো, এক নম্বর লাভ হলো, শরীরে যখন আমরা কোনো খাবার দেব না, 15 ঘন্টা 16 ঘন্টা যখন খাবার ভিতরে প্রবেশ করবে না, তখন আমাদের এখানে যে জীবিত কোষগুলো আছে, শক্তিশালী শরীরের কোষ যেগুলো আছে,
এগুলো কি করবে? শরীরের মৃত কোষগুলোকে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। মৃত কোষগুলোকে খাওয়ার ফলে কি হবে? আমাদের শরীরটা সতেজ হবে, মজবুত হবে। কি হবে? মজবুত হবে। শরীরের রোগ ব্যাধি কমে যাবে। এই রোগ ব্যাধিগুলো হয় মৃত কোষের কারণে। কিসের কারণে? মৃত কোষগুলোর কারণে। যখন রোজা রাখে, যেই বয়সেই হোক, রোজা রাখার ফলে তার শরীরের মৃত কোষগুলোকে জীবিত কোষগুলো খেয়ে ফেলে। খাওয়ার ফলে লোকটি সুস্থ হয়। আর একটা উপকারের কথা বলি, যে আমাদের দেশের মানুষগুলো স্ট্রোক করে কিনা? স্ট্রোক করেনি? করার পরে স্ট্রোক কেন করে? তার শরীরের রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যায়, তখন সে স্ট্রোক করে। এই রক্ত চলাচল কেন বন্ধ হয়? বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের শরীরের যে রগগুলো আছে, বিভিন্ন রগের যে ব্যান্ডগুলো আছে, সেখানে চর্বি জমে যায়। কি জমে যায়? চর্বি জমে যায়। আমরা দৈনিক, এক বেলায় নয়, দৈনিক আমাদের 800 গ্রাম, 700 থেকে 800 গ্রাম শর্করা জাতীয় খাবার খাওয়া দরকার শরীরের জন্য। এটাই এনাফ। কিন্তু আমরা এক বেলা খাই 1200-1300 গ্রাম, কেউ কেউ আবার 1800 গ্রাম এক বেলাও খাই। তাহলে গোটা 3 বেলায় কত গ্রাম খাই শর্করা? তাহলে আমার শরীরের জন্য প্রয়োজন হচ্ছে 700 বা 800। আমি খাচ্ছি কত? 3000। কত? 3000 শর্করা। রুটি খাওয়ার জন্য যখন বসি 5টা খাই, ভাত খাওয়ার জন্য যখন বসি 3 প্লেট খাই কিনা? যখন খাই পেট পুরানোর জন্য, তখন আমাদের শরীরে শর্করা বেড়ে যায়। যখন শর্করা বাড়ে, তখন আমাদের শরীরের বিভিন্ন রগগুলোতে সেখানে গিয়ে চর্বি বাড়ে। কি বাড়ে? চর্বি বাড়ে। রক্ত যেখান দিয়ে চলাচল করে, যেই পথ দিয়ে, ওই পথের বিভিন্ন জায়গায় চর্বিগুলো গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কি করে? চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যখন বেশি হয়ে যায়, তখন ব্লাডটা আটকে যায়। আটকে গেলে তখন স্ট্রোক হয়। তখন কি হয়? স্ট্রোক হয়। তখন 3-4 লাখ টাকা লাগে সরোয়ার দিতে হয়। কোথায়? বাঁচলে তো বাঁচলো, নাহলে তো গেল। ঠিক কিনা? এরকম হয়ে যায়। এটা থেকে বাঁচার জন্য রোজা দরকার। ঠিক কিনা? কেন? রোজা যখন আপনি রাখবেন, খাবার যখন আপনার বন্ধ, তখন আপনার শরীরে পাকস্থলিতে আপনার যারা খাদ্য হজম করে, তারা খাদ্য খোঁজে। তারা কি করে? শরীরের মধ্যে কিছু প্রাণী আছে যারা খাবার খায়। ঠিক কিনা? আপনি যে খাবার খান, সেই খাবার খেয়ে তারা আবার শক্তি অর্জন করে শরীরের মধ্যে। তারা যখন খাবার পায় না, তখন তারা ওই চর্বিগুলোকে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। ওই চর্বিগুলোকে যখন খেয়ে ফেলে, তখন মানুষটা সুস্থ হয়ে যায়। আমি রোজা রাখার 2টি উপকারিতার কথা বললাম। ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, ভাঙবো না। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মা বোনদের নিকটে আকুল আবেদন, আপনাদের সন্তানদেরকে রোজার ব্যাপারে বেশি আদর করিয়েন না। তাদের যখন রোজার বয়স হয়, তখন তাদেরকে রোজা রাখাবেন, বাধ্য করবেন। আপনার ছেলের মঙ্গল হবে, আপনার সন্তানের কি হবে? মঙ্গল হবে। আমি রোজা ভঙ্গের কিছু কারণ বলে আমি আমার মূল আলোচনায় ফিরে যাব। কেউ যদি ইচ্ছাকৃত বমি করে এবং বমির পরিমাণ যদি মুখ ভরিয়া হয়, অর্থাৎ পুরা মুখ ভরে যদি বমি করে, তাহলে রোজা ভেঙে যাবে। দ্বিতীয় হচ্ছে ধূমপান করা। ধূমপান করেনি? করে। এরপরে ইনহিলার বুঝেননি? যে এখানে ভিতরে এই বিভিন্ন স্প্রে বা বাতাস দিয়ে ওই যে শ্বাসকষ্টের জন্য বিভিন্নভাবে ওষুধ প্রয়োগ করে ভিতরে দেয়া হয়, এটাকে ইনহিলার বলা হয়। এটা ব্যবহার করলে রোজা ভেঙে যায়। অখাদ্য খাওয়া, লোহা, পাথর, কয়লা, কাগজ, মাটি, এছাড়াও আরও বিভিন্ন ধরনের অখাদ্য তো আছে, এগুলো খাইলে রোজা ভেঙে যায়। এরপরে কোনো নারীকে স্পর্শ করার কারণে যদি তার বীর্যপাত হয়ে যায়, তাহলে তার রোজা ভেঙে যায়। এরপরে কুলি করার সময় অনিচ্ছাকৃত যদি ভিতরে পানি ঢুকে যায়, তবে মনে করতে হবে রোজা ভেঙে গেছে, তবুও কিছু খাইতে পারবেন না। এটার ক্ষেত্রে না খাওয়াই ভালো। এরপরে নাকে বা কানে ওষুধ দেয়া। নাকে বা কানে ওষুধ দিল রোজা ভেঙে যায়। ভুলে পানাহার করার পর ভেঙে গেছে মনে করে,
ভুলে কিছু খাই ফেলছে বা পান করে ফেলছে, ভেঙে গেছে মনে করে, আবার খাইলে রোজা ভেঙে যাবে। রাত আছে মনে করে, সুবে সাদেকের পরে খাইলে রোজা হয় না, ভেঙে যায়। সূর্যাস্ত হয়েছে মনে করে যদি কেউ ইফতার করে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। দাঁত দিয়ে যদি বেশি রক্ত বা পুষ বের হয় অথবা বের হওয়ার পরে সেগুলোকে যদি গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। এরপরে যে কোনো কারণে যদি বীর্যপাত হয় রোজা ভেঙে যায়। প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে যদি ওষুধ প্রবেশ করানো হয় তাহলে রোজা ভেঙে যায়। মুখে পান রেখে কেউ যদি ঘুমিয়ে যায় এবং ঘুম থেকে উঠে যখন দেখে সুবে সাদেক হয়ে গেছে বা আরো আগে হয়ে গেছে বা দিন হয়ে গেছে তখন মনে করতে হবে রোজা ভেঙে গেছে। এরপরে দাঁতে ছোলা পরিমাণ বা বুট পরিমাণ কোনো কিছু যদি দাঁতের মধ্যে আটকে থাকে আর এগুলো যদি সে পরে খেয়ে ফেলে, অর্থাৎ সুবে সাদেকের আগে খাইলে সমস্যা নাই, পরে যদি খেয়ে ফেলে তাহলে রোজা ভেঙে যায়। আর কেউ যদি রোজা রাখে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো কারণে, রোজা রাখবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা যদি রাখে তাহলে রোজা থাকবে, আর অন্য কারো সন্তুষ্টি যদি হয় তাহলে রোজা হবে না। আমরা যেটা পড়ছিলাম আমাদের জাকাতের কথা, জাকাত তো এখনই দেওয়ার সময়, এখন আমরা জাকাত দিচ্ছি, অনেকে দিয়ে ফেলছি, অনেকে হিসাব করতেছি বা করে ফেলছি। এই জাকাতের বিষয়ে আমরা আলোচনা করছিলাম। রোজার মাসলা মাসাইলগুলো আমি দুই ভাগে, ওই দিন কিছু আর আজকে কিছু বলি ফেললাম আর কি। এরপরে রোজা ফরজ বাকি বিষয়গুলো আগামী জুমা থেকে ইনশাল্লাহ চলবে। তা আমরা জাকাতের বিষয়গুলো বলছিলাম। আমরা মনে হয় এতটুকু ছিলাম যে মসজিদ কমিটির পরিচালনা কমিটির যোগ্যতা অর্জন করতে হলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টি যোগ্যতার কথা বলেছেন, এগুলো আমি আবার বলছি। আল্লাহর প্রতি ঈমান দৃঢ়, দ্বিতীয় হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস, তৃতীয় হচ্ছে সে সালাত প্রতিষ্ঠা করবে, নিজে পড়বে, সালাত প্রতিষ্ঠা করবে, তারপরে জাকাত আদায় করবে, তারপরে আল্লাহকে ভয় করবে। এই 5টি মসজিদ পরিচালনা কমিটির প্রতিটি সদস্যের মধ্যে থাকতে হবে, না হলে তিনি মসজিদ পরিচালনা কমিটির অযোগ্য। এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো এখানে আমাদের সমাজ তার ব্যতিক্রম হয়ে গিয়েছে। বেনামাজি, সুদখোর, ঘোষখোর, মদখোর, ধূমপায়ী, দাড়ি নেই, জাহেল, বেদাতি, বমিদস্যু, দুর্নীতিবাজ, আদর্শহীন লোক এই মসজিদে ঢোকার জন্য প্রতিযোগিতা করে, ঠিক কিনা? এই প্রতিযোগিতা যারা করে তাদেরকে আপনারা মসজিদ কমিটি বানাবেন না। বানাবেন? বানাইলে আল্লাহ তাআলা আপনাদের উপরে অসন্তুষ্ট হবে, এটা আমরা খেয়াল রাখতে হবে। এরপরে দ্বিতীয় হচ্ছে মুমিন পরস্পর বন্ধু হতে হবে, আর যদি বন্ধু হয় তাহলে তাকে যাকাত আদায় করতে হবে। কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। মুসলমানের যদি বন্ধু হতে হয়, মুমিনের যদি বন্ধু হতে হয় তাহলে তাকে যাকাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ৭১ নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন নারীরা, মুমিনা নারী যারা, তারা আরেক মুমিনা নারীর বন্ধু হবে, বান্ধবী হবে। আর মুমিন পুরুষ অপর মুমিনের বন্ধু হবে। কে বলছেন? কে বলছেন? এখন মুমিন ছাড়া মুমিনকে অবন্ধু করা হয়, ঠিক কিনা? আরেক মুমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিনা? এরকম আছে? থাকলে সে আল্লাহর সাথে আছে না নাই? এরকম করলে আল্লাহর সাথে আছে না নাই?
নাই। আল্লাহ বলছেন সরাসরি মোমেন আর নারীরা একে অপরের বন্ধু হবে, মোমেন পুরুষেরা একে অপরের বন্ধু হবে। ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা বন্ধু হয়ে পরস্পর কি করবে? ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে তারা নিষেধ করবে, বাধা প্রদান করবে। ওয়ায়ুকিমুনাস সালাতা, এই জমিনে আল্লাহর জমিনে তারা সালাত প্রতিষ্ঠা করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, তারা কি করবে? যাকাত দেবে, যাকাত দেবে এবং আদায় করবে। আদায় করার কথা আসেনি? আছে। এই জমিনটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আদেশ চলবে কার? আল্লাহর। আল্লাহর হুকুম এখানে চলবে। আর আনুগত্যের ক্ষেত্রে সকল আনুগত্য গ্রহণ করতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সে কথা বলছেন, এরপরে আনুগত্য করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি এমনটি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শীঘ্রই অনুগ্রহ করবেন, তার দয়া তাদের উপরে বর্ষণ করে দিবেন। জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রিজিক উৎপাদন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য রহমত নাজিল করতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলো যারা মানবে তাদের উপরে কেবল রহমত, আর বাকিদের কথা বলছে কিনা? বলছেনি? বলে নাই। তাহলে যাকাত আদায় করতে হবে। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং মহাজ্ঞানী, তিনি প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। সম্মানিত হাজিরিন, যারা এই কাজগুলো করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, মুমিন বন্ধু গ্রহণ করবে, মুমিনা মহিলারা যখন আরেক মুমিনাকে বান্ধবী হিসেবে গ্রহণ করবে, আর যারা সালাত আদায় করবে, যাকাত দেবে, যাকাত আদায় করবে, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেবল তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নাজিল হবে শীঘ্রই। রহমত দেখা যায়নি, মনে করে আরেকজনের টাকা চুরি করে খাইলে এটাই মনে লাভ নাকি? রহমত কোনখান দিয়ে কেউ করতে পারে না, পারেনি। আল্লাহর রহমত কোনখান দিয়ে আসে কেউ কি বলতে পারে? পারে না। দেখবেন অভাবী যারা, তাদের অভাব নাই, পয়সাওয়ালা যারা, তাদের অভাবের শেষ নাই, ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে খুব বড় ধরনের রোগও দেন না, এগুলো রহমত। এগুলো কি রহমত, কিন্তু আমরা তো বুঝি না। আমরা কি বুঝি না? আল্লাহ দেখবেন যে আপনি যখন পরীক্ষা করে দেখেন এই কাজগুলো যখন করবেন, আপনার জমিনের ফসল কি হয়, আল্লাহ ওইরকম উৎপাদন করে দিবেন সেখান থেকে। আর আপনার টাকার মধ্যে বরকত দিয়ে দিবেন, তিনি আয়ের মধ্যে বরকত দিবেন, ছেলে সন্তানের মধ্যে বরকত দিবেন। সর্বদিকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন দুটা থেকেই তাকে বরকতে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন সেগুলোকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। মানব জীবনের সবগুলোর মূলে হচ্ছে আমল। আমল কতটুকু করছে এটার উপরে তার বিচার হবে। এজন্য আমলে পরিপূর্ণ হতে হবে, আমলকে শানিত করতে হবে। প্রতিটি মুমিন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, আর যদি না করে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হবে। এরপরে বলা হচ্ছে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, যদি ইসলামী হুকুম যদি কায়েম হয় কোন রাষ্ট্রে, ওই সরকারের মৌলিক দায়িত্ব চারটি। কয়টি? চারটি। সেখানে একটি আছে যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের 41 নং আয়াতে ইরশাদ করেছেন
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে পৃথিবীতে যদি ক্ষমতা দান করি, রাজত্ব দান করি, ওয়া আকামুস সালাতা, তাদেরকে এক নম্বর যে কাজ করতে হবে সেটি হচ্ছে সমাজে সালাত প্রতিষ্ঠিত করতে হবে। কি করতে হবে? সমাজে সালাত প্রতিষ্ঠিত করতে হবে। এই বিষয়ে প্রত্যেককে অ্যাগ্রেসিভ হতে হবে। নিজে পড়বো জান্নাতে চলে যাব, নো। যারা আল্লাহর হুকুম পুরোপুরি পালন করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই সমস্ত লোকদের ভালো কাজগুলোও দাড়ি পাল্লায় তোলা হবে না। দাড়ি পাল্লায় অতীতে সকল নবী রাসূলদের, তাদের উম্মতদের ইতিহাসগুলো পড়ে দেখবেন, যারা কিছু মেনেছে কিছু মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের গজবে তারা পতিত হয়েছে। হয়েছে কিনা? শুধু নিজে মানলাম, পরিবারে নাই, সমাজে নাই, এমনটি হবে না। সালাত প্রতিষ্ঠা করতেই হবে। এক্ষেত্রে অ্যাগ্রেসিভ হতে হবে, কোনো আপোষ নাই। আপোষহীনভাবে সালাত সমাজে প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় হচ্ছে যাকাত প্রতিষ্ঠা করতে হবে, যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করলে কি হয়? যাকাত দিয়ে কি হয়? এই যাকাত আদায় করে কি করা হয়? যাকাত আদায় করে প্রতিটি ধনী ব্যক্তিকে আল্লাহর রোশানল থেকে বাঁচানো হয়। সুবহানাল্লাহ। কারণ ধনীদের যে সম্পদ দেয়া হয়েছে, ওই সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য গরিবের হক ঢুকিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? গরিবের হক ঢুকিয়ে দিয়েছেন। আর যদি ওই হক যদি আদায় করা না হয়, তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। জাহান্নাম অপেক্ষা করছে। সম্পদের যাকাত দিতে হবে। সম্পদ তাজকিয়া হতে হবে। সম্পদ তাজকিয়া হলে ব্যক্তি তাজকিয়া হবে, পবিত্র হবে। আর না হলে ব্যক্তি অপবিত্র। ব্যক্তি কি? অপবিত্র, নাফাকি সে। এজন্য যাকাতের বিষয়টা আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। তৃতীয়, ইসলামী সরকারের মৌলিক দায়িত্ব হচ্ছে ওয়ামারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সকল কাজের পরিণাম কার অধিকারে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারে আছে। সুতরাং আমরা এই কাজগুলো যদি কোনো সরকার না করে, সে বাঁচবে নি? সে বাঁচবে? বাঁচবে না। বলে আমি মুসলিম কান্ট্রির সরকার, তাহলে এগুলো পালন করতেই হবে তাকে, এগুলো করতেই হবে। যদি না করে আল্লাহর রোশানল থেকে বাঁচবে না। যাকাত দিলে সম্পদ আরো বৃদ্ধি পায়। ইনশাআল্লাহ আমরা এটা আগামী জুমায় আলোচনা করব। এখানে আমাদের কিছু যাকাতের বিষয়ে কিছু কথা রয়ে গেছে, সেই কথাগুলো আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে 60টি। কয়টি? 60টি শর্ত। আমরা মনোযোগ সহকারে সবাই শুনবো। 1, নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, যেটা আমরা গত জুমায় আলোচনা করেছি। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা চাঁদি অথবা তার সমপরিমাণ অর্থ। সমপরিমাণ অর্থ। এখন স্বর্ণ নাই বিদায় রূপার হিসাব করবেন না, এটা হবে না। 75,000 টাকা আমি বলেছি। 75,000 টাকা যদি বছরে জীবন অতিবাহিত করার পরে যদি বছরে জমা থাকে, তার উপরে যাকাত দিতে হবে। 100 টাকায় কত? 2.5 টাকা। 100 টাকা 40-এ 1, 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় 2.5 টাকা যাকাত আদায় করতে হবে। আর এই সম্পদের উপরে 1 বছর মালিকানা থাকতে হবে। কয় বছর? 1 বছর মালিকানা থাকতে হবে। তারপরে সম্পদ পূর্ণ 1 বছর মালিকানায় থাকতেই হবে তাকে। আর যদি না হয় তাহলে যাকাত ফরজ
হবে না। এরপরে বালেগ হওয়া শর্ত, তার বালেগ হইতে হবে, নাবালেগের জাকাত নেই। আর নাবালেগের নামে গচ্ছিত সম্পদ থেকে পিতা মাতা বা অভিভাবক জাকাত আদায় করতে হবে। এখন কোনো নাবালেগ তার সম্পদ তার কাছে আছে, তার নামে করে দিছে, জাকাত না দিবেন নাই, এটা তো নাবালেগের সম্পদ, এটা হবে না, জাকাত দিতে হবে, পিতামাতা জাকাত দেবে। এরপরে যেমন কেউ তার নাবালেগ সন্তানের নামে ব্যাংকে টাকা জমা রাখলো অথবা কোনো ডিপিএস করলো, তাহলে যেই টাকা রাখলো সেই টাকার উপরে জাকাত দিতে হবে। এক শ্রেণীর লোক আছে ব্যাংকে টাকা আছে আমি কেন দিব জাকাত, এগুলো তো ব্যাংকে, এগুলো নাকি তার না। সাবধান, ব্যাংকে যা আছে এগুলোর টাকা হিসাব করে দিতে হবে। তো এগুলো কে দিবে? নাবালকেরটা অভিভাবক। কে দিবে? অভিভাবক। এরপরে জাকাত দাতা আকেলবান হইতে হবে, তার ব্যাকল হলে হবে না, জ্ঞানবান হইতে হবে, তার উপরে জাকাত খরচ, মুসলিম হইতে হবে। কি হইতে হবে? মুসলিম হইতে হবে। মুসলিম হওয়াটা কিন্তু কঠিন, এই বিষয়টা একটু চিন্তা করা উচিত। মুসলিম হওয়াটা কঠিন। মুসলিম হইতে হইলে ঈমান আনার সাথে সাথে ঈমানের যে দাবি সমস্ত কিছু পালন করতে হবে, ঠিক কিনা? যদি পালন না করে, মুসলিম বলা নিজেকে যদি হিন্দুর সাথে যদি সাদৃশ্য থাকে, খ্রিস্টান অমুসলিমদের সাথে যদি সাদৃশ্য থাকে, মুসলমান যতই বলুক সে ইডা শাক খাই মেসরি খাইছি কর, ঠিক কিনা? সুয়ের ইডা শাক কয় মেসরি খাইয়ে হবে না। কারোর সাথে যদি সাদৃশ্য থাকে, আর যদি আমি মুসলমান, সবার সাথে উঠা বসা খ্রিস্টানদের সাথে, ছাল চরিত্র সব কিছু খ্রিস্টানদের, আর পরিচয় দেয় আমি মুসলমান, এরকম যদি হয়, সে জাকাত দিল কি না দিল কি, মুসলমান তাকে হতে হবে। এরপরে স্বাধীন হইতে হবে, পরাধীন হলে জাকাত দিতে হবে না। এরপরে দাস দাসীর উপরে জাকাত ওয়াজিব নয়। উল্লেখ্য যে বাণিজ্যিক খামারের মাছ আছে, খনিজ সম্পদ আছে, গুপ্তধন আছে, ফল ও ফসল কারো যদি 1 বছর মালিকানায় থাকে, তার উপরে জাকাত দেওয়া শর্ত নয়, বরং প্রাপ্তির পরে জাকাত আদায় করা জরুরি হওয়ার সাথে সাথে। অর্থাৎ এখানে বছরের কোনো কথা নাই, 1 বছর পার হইতে হবে এমন কোনো কথা নাই। ওখান থেকে তো কাঁচা ব্যবসা দ্রুত পেয়ে যায়, তাহলে এগুলো পাওয়ার সাথে সাথে জাকাত দিতে হবে। 8 প্রকার লোককে জাকাত দিতে হবে। তাহলে 8 প্রকার লোককে জাকাত দিতে হবে। কয় প্রকার? 8 প্রকার লোককে জাকাত দিতে হবে। 1, আমি শুধু সংক্ষেপে বলছি, ফকির। 1, 2 মিসকিন। 3, ওইসব লোক যারা সদকা উত্তোলনের কাজে নিয়োজিত, যারা জাকাত উত্তোলনকারী, যারা চাকরি করে, কি করে? চাকরি করে, তাদেরকে সেখান থেকে বেতন দেয়া যাবে। ওইসব কাফের যাদের ঈমানের দিকে আকৃষ্ট করার জন্য কিছু কাফেরকে জাকাত দেয়া যাবে। তারপরে হচ্ছে গোলাম বা বাদী, যাদেরকে আজাদ করার জন্য এই জাকাত দেয়া যাবে। এখন গোলাম বা বাদী তো নাই, আসেনি? নাই। এজন্য ইসলামী রাষ্ট্রে মুসলমান আল্লাহর দ্বীনের কথা বলে যারা মাজলুম হিসেবে কারাগারে বন্দী আছে, তাদেরকে আজাদ করার কাজে এটা ব্যবহার করা যাবে। এরপরে ঋণগ্রস্তদের সাহায্য করা। কি করা? ঋণগ্রস্তদের সাহায্য করার জন্য জাকাত দেয়া যাবে। আল্লাহর রাস্তায় জিহাদকারী তথা মুজাহিদদেরকে জাকাত দেয়া যাবে। মুসাফিরদের প্রয়োজনে ব্যবহার করা যাবে। তবে এখানে আরেকটা, জাকাত দেওয়ার জন্য আমি বলছি, আপন ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই হতদরিদ্র আছে, যারা জাকাতের উপযুক্ত, তাদেরকে আপনি আগে প্রায়োরিটিতে রাখবেন, ফার্স্ট প্রায়োরিটিতে তাদেরকে রাখবেন। তবে খবরদার এই কথা বলিন না তোরে জাকাত দিয়ে, তাহলে দেখবেন খবর আছে। ভাই ভাইকে যদি জাকাত দিতে যায়, তো ওই ভাইকে কোথায় এতে আরে জাকাত দেন, সমস্যা হইব। জাকাতের কথা বলার দরকার নেই, আপনি ভাইকে সাহায্য করবেন, কিভাবে করবেন সেটা আপনি জানেন, ভাইকে বলার দরকার নাই, না হলে বিভেদ সৃষ্টি হবে। 8 প্রকার লোককে জাকাত দেয়া যাবে না। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি বা এদিকে ঊর্ধ্বগামী যত পুরুষ আছে, ছেলে মেয়ে, নাতি নাতনি বা নিচের দিকে যতগুলো আছে, তাদেরকে জাকাত দেয়া যাবে না। স্বামী, স্ত্রী,
বনু হাশিম গোত্র আর অমুসলিম যারা মুসলিম হওয়ার কোনো সম্ভাবনা নাই। যাদের ভরণ পোষণের দায়িত্ব আছে তাদেরকে, যাদের ভরণ পোষণের জন্য কেউ জিম্মাদার আছে তাকে জাকাত দেওয়ার দরকার নাই। নিসাবের অধিকারী ব্যক্তি যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে তাকে জাকাত দেওয়া যাবে না। 8 শ্রেণীর। এরপরে যেসব সম্পদের জাকাত নেই, যেগুলোর জাকাত দিতে হবে না, তা হচ্ছে নিসাবের যদি কম হয়, বসবাসের ঘর, আমরা যেখানে বসবাস করি এটার জাকাত নেই, গৃহস্থালির ব্যবহার্য আসবাবপত্র এগুলোর কোনো জাকাত নেই। তারপরে ব্যবহারের আমরা পোশাক আছে না, পোশাক আদি ইত্যাদির কোনো জাকাত নেই। ব্যবহারের গরু, ঘোড়া, গাধা, খচ্চর, হাতি, মহিষ ইত্যাদি যেগুলো নিজের প্রয়োজনে ব্যবহার করে সেগুলোর কোনো জাকাত নেই। ব্যবহারের যানবাহন, প্রাইভেট কার, মোটরসাইকেল এগুলোর কোনো জাকাত দিতে হবে না। শিল্প কলকারখানার যন্ত্রপাতি বা মেশিনারি যেগুলো আছে এগুলোর কোনো জাকাত নেই। কারখানা বা কারখানার বিল্ডিং এগুলোর কোনো জাকাত নেই। দোকানঘরের জাকাত নেই। ব্যবহারের শিক্ষা উপকরণ, বই, খাতা, কলম ইত্যাদির কোনো জাকাত নেই। ডিম উৎপাদনকারী খামার, হাঁস, মুরগি ইত্যাদির কোনো জাকাত নেই। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এরপরে আমাদের কিছু জাকাত দিতে হবে সম্পদের। সেই সম্পদগুলো আমি বলেছি যে গত জুমায় সম্ভবত এগুলো আমি বলেছি। একটা হচ্ছে স্বর্ণের জাকাত, রূপার জাকাত, এগুলো আমরা বলেছি, সবাই জানি। নগদ অর্থ বা বাণিজ্যিক সম্পদ, নগদ অর্থ বা বাণিজ্যিক সম্পদ এগুলোর জাকাত দিতে হবে। তারপরে নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স, বাণিজ্যিক পণ্য ও ব্যবসার লাভ যদি রূপার পরিমাণও হয় তাহলে তাকে জাকাত দিতে হবে। আর এটা শর্ত হলো 1 বছর পূর্ণ হইতে হবে। এরপরে গবাদি পশু, 5টি উট যদি কারো অধিকারে থাকে সে একটি ছাগল জাকাত দিতে হবে। আর 30টি গরু যার কাছে আছে তাকে একটি 1 বছরের বাছুর জাকাত দিতে হবে। যার কাছে 30টি গরু আছে তাকে 1 বছরের একটি বাছুর জাকাত দিতে হবে। যার কাছে 40টি ছাগল আছে বা ভেড়া আছে তাকে একটি ছাগল অথবা একটি ভেড়া জাকাত দিতে হবে। কৃষি পণ্যের মধ্যে বৃষ্টির পানিতে উৎপাদিত হয় এমন ফসল, এটার 10% হারে জাকাত দিতে হবে। এটাকে উসর বলা হয়। কি বলে? উসর। এরপরে যদি সেচের মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে হয়নি ফসল, সেচ দিয়ে ফসল উৎপাদন করা হয়েছে এমন ফসলের 5% জাকাত দিতে হবে। ক পার্সেন্ট? 5%। এরপরে হঠাৎ যদি কেউ কোনো সম্পদ পেয়ে যায়, কোনো সম্পদ, খনিজ সম্পদ বা গুপ্তধন যদি কেউ পেয়ে যায়, এটার 20% জাকাত দিতে হবে। কয় পার্সেন্ট? 20% জাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জাকাতের প্রতি খেয়ালি হওয়ার তৌফিক দিন। হতে বড়ে আমিন। জাকাত না দিলে ভয়াবহ অবস্থা হবে আমাদের, সেগুলো আগামী জুমায় আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা সময় মতো আসবেন। আর আমি প্রথমে আজকে আক্ষেপ করে আলোচনা শুরু করেছি, এখন মাশাআল্লাহ ভরপুর হয়েছে আলোচনার শেষের দিকে। এটা বেশি একটা ফল আপনাদের জন্য বয়ে আনবে না। আপনাদের তাকওয়া অর্জন করার জন্য এই মসজিদে আপনারা আগে ভাগে আসবেন। আল্লাহর ঘরটাকে অবহেলিত করে ফেলে রাখবেন, আল্লাহ এটা মেনে নেবেন না। আল্লাহ সব কিছুর খবর রাখেন, ঠিক কিনা? সব কিছুর খবর রাখেন। আজান পড়ার সাথে সাথে সমস্ত কাজ স্টপ, সকল কাজ কি স্টপ হয়ে যাবে। মসজিদের দিকে যাবেন আপনি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন আল্লাহর দিকে তোমাকে ডাকা হয় তখন তুমি আল্লাহর দিকে দৌড়াও। কিভাবে দৌড়াও? আল্লাহর স্মরণে তুমি দৌড়ে যাও। এই কথা কার কথা? আল্লাহর কথা। সুতরাং কাজকর্ম ছেড়ে দিয়ে আগে ভাগে মসজিদে আসবেন। এটা অত্যন্ত পরিতাপের। আজকে আমি খুব দুঃখ পেয়েছি, বাস্তব যে কথা বলছি। আপনারা আমার মুসল্লি, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আমার মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগামী সকল জুমাতে আজানের আগে অথবা আজান পড়ার সাথে সাথে
মসজিদে আসার তৌফিক দিন। হতে পারে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।